এখন আমি কয়েকটা ড্রেস আয়রন করার জন্য বের করেছি। তো আমার অলরেডি সব আয়রন করা শেষ, আর একটা বাকি আছে। এটা আমি কিভাবে আয়রন করে এবং কিভাবে এটা ভাঁজ করি এটাই আপনাদেরকে দেখাবো এখন। তো প্রথমে আমি এইটা ব্যাক পার্টটা আমি আয়রন করে নেব। এই যে এইভাবে আস্তে আস্তে করে আয়রন করে নিচ্ছি। আসলে আমি একটু স্পিডে দেখাচ্ছি, এই জন্য মনে হচ্ছে আমি খুবই তাড়াহুড়া করে আয়রন করছি। একদমই তাড়াহুড়া করে আয়রন করি না, আমিও খুবই ধীরে ধীরে আয়রন করে নিই। আর এখন আমি এই যে ফ্রন্ট পার্টটা খুবই সুন্দর করে আয়রন করে নিব। তো এখন একটা কথা বলি, আয়রন করার আগে আমি আরেকবার কিন্তু এইগুলা আয়রন করে নিয়েছি, মানে এই কাজগুলো আমি চাপিয়ে নিয়েছি। তারপরে পুরোপুরি শুকানোর পরে আমি আবার ভালো করে আয়রন করে নিব। তো দেখেন, আর এই যে নিচে যেটা দেখতে পাচ্ছেন যে কাপড়টুকু অবশিষ্ট, এইটুকু আমি স্লিভের অংশ মানে হাতার অংশ, এখানেও আমি খুবই সুন্দর করে কাজটা করে দিয়েছি। আসলে আমি হাতার কাপড়টা আমি কাটি না, আমি এর সাথে রেখে দিই। আপনারাও এইভাবে করতে পারেন, এইভাবে করলে বেশ ভালোই হয়, কাটাকাটির ঝামেলা ছাড়া। এই তো এবার আমার আয়রন মানে শেষ, এবার আমি ভাঁজ দেব। দেখেন আমি 2 ভাঁজ করে নিলাম, নেওয়ার পরে এই হাতার কাপড়টুকু আরেক ভাঁজ করে নিলাম। এবার আমি এখানে একটু আয়রন দিয়ে চাপ দিয়ে নেব। এইটা চাপ দেওয়ার কারণে অনেকটা সুন্দর ভাঁজটা পড়ে আছে। এবার আরেকটা ভাঁজ দিয়ে নেব আমি এখান থেকে। আচ্ছা আপুরা, আমার ড্রেসগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কিন্তু একদম কমেন্ট করতে ভুলবেন না। আর আমার সুন্দর সুন্দর ড্রেসের ভিডিও পেতে অবশ্যই আমার পেজের সাথে যুক্ত থাকবেন। এই তো দেখেন আমার সম্পূর্ণ 3 পিসের ভাঁজটা কমপ্লিট হয়ে গেল। এইভাবে আমি প্রত্যেকটা 3 পিস আয়রন করে ভাঁজ করে নিই। দেখেন প্রত্যেকটা এক মাপ। তো ভিডিওটি এখানেই শেষ করছি।